ভিডিও গিরগুলা গেল কই মালিক তুই গেলি কই সবাই একবারে বলতে সবাই একবারে জবাব চাই জবাব চাই জবাব চাই জবাব চাই Action to action! Action to action! ডাইরেক্ট অ্যাকশন হুশিয়ার সাবধান মালিকের এ বেটা সেলফি লো বেটা চলবে না চলবে না হবে না তা হবে না হবে না তা হবে না চলবে 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 তা হবে না 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 ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পাঁচটা নাম্বার 1206 জবাব চাই জবাব চাই টাঙ্গির বুলাই গেল কই টাঙ্গির বুলাই গেল জবাব চাই জবাব চাই জবাব চাই চলতেছে তোমার জবাব চাই জবাব চাই একবার যাও একবার চলো কারো একটু চলো একবার নিয়ে যাও সব একবার নিয়ে যাও একসাথে যাও একটু চলো একবারে যাও একবারে যাও একবারে রাস্তা কাটা আছে রাস্তা দিবা সবাই একসাথে এই বোনেরা আচ্ছা একসাথে 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 আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে অবৈধ লে মানি না মানবো না মানি যার মজদুর
দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে দাবি আদায় না হলে আরে ফিরে যাব না যাবো না রে যাবো না আরে ফিরে যাব না এর মজদুর এক হও এই দেখছো হবে না তো হবে না সব সামনে দুনিয়ার মজদুর এক হও দুনিয়ার মজদুর এক মজদুর জয় বাংলা সংগ্রাম চলবে একশো রিক্সা বন্ধ তা হবে না তা হবে না তা হবে না তা হবে না আরে ওর কষ্ট দাও খাওয়াই করেন না এক সাইডে ঠিক আছে কেটে না এটা শাস্তি দেওয়াব দিছে সেই দেওয়াবের বিষয় নিয়ে আজকে যে সেনাবাহিনীর ক্যাম্পে আমরা আলোচনা করছিলাম, এটা একটা ভালো ফলপ্রসূ আলোচনা হয়েছে। এই আলোচনায় উপস্থিত ছিল সেনাবাহিনীর যে কর্মকর্তা সর্বোচ্চ এখানকার উনি ছিলেন এবং আরো সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারাও ছিলেন এবং এই কারখানার যে আপনাদের ম্যানেজমেন্টের লোক যারা ছিলেন, আমাদের শ্রমিক ভাই বোনেরা ছিলেন। আমার নাম মোহাম্মদ আলামিন, আমাকে ছিলেন, আমি ছিলাম, সালেহ ইসলাম শান্তনা উনি ছিলেন, আমাদের সংগঠন নাম হল মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং সুলতান আপু উনি ছিলেন, তারপরে তাহারুল ভাই উনি ছিলেন, তারপরে আমাদের ফাতেমা আছে এবং আপনাদের শ্রমিকরা আপনাদের সাথে ছিল। এখন যে আলোচনাগুলো হয়েছে সেটা এখানে যে খাদিজা আছে, তামজিলা আছে, তাছাড়া আলামিন আছে, মামুন আছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। খুব ভালো আলোচনা হয়েছে। আলোচনাটা হলো এরকমের, আমাদের প্রথম কথা ছিল যে লেআউটটা আইনগতভাবে হয়েছে কি হয় নাই, তো সেখানে প্রশ্নবিদ্ধ হইলেও আমরা সেখানে প্রমাণিত করছি যে এই লেআউটটা আইনগতভাবে হয় নাই। কেন হয় নাই তার ব্যাখ্যা আমরা দিয়েছি। ক্লিয়ার বলছেন? আচ্ছা, তারপরে শ্রমিকরা যে পাওনা মানে আমাদের যে গত মাসের যে বেতন সেটা কয় তারিখে দেবে তারা বলছিল 20 তারিখে। আমরা সেটা প্রত্যাখ্যান করে সেনাবাহিনীর মাধ্যমে আমরা প্রস্তাব দেওয়াইছি যাতে 10 তারিখে বেতন দেয়। পরবর্তীতে দেখাইছে যে 10 তারিখে শুক্রবার শনিবার পড়ে যায়, এই জন্য 13 তারিখে বেতন দিবে, গত মাসের বেতন। আর একটা হলো যে আগামী
যে ফ্যাক্টরি চালাবে কি চালাবে না। মালিকের কৌশল হচ্ছে যে সে লং টাইম যদি এরকম একটা লে অফ দেয় তাহলে কি হবে, তাহলে শ্রমিকরাই বলবে যে আমরা চাকরি করবো না। কিন্তু আমরা সেই পক্ষে না, আমরা চাকরি করতে আসছি, চাকরি করব। তাদের তালবাহানায় পা দেবেন, আমরা চাকরি করব। সামনে ঈদ আছে, ঈদ বোনাস নেব। সে যদি চালাইতে না পারে তাহলে সে বলবে আমি চালাইতে পারবো না, আমাদের আইনগত পাওনা দিয়ে দেবে, আমরা চলে যাব। সেখানে কোন শ্রমিক না, মালিক ছাড়া যারা চাকরি করছে এক্সট্রা ওয়ার্কার সবাই যাতে সেই বেনিফিট পায় সেই ব্যবস্থা করতে হবে আমাদের সবাই। হোক সুপারভাইজার, হোক লাইন চিফ, সে হোক মেকানিক্স ইনচার্জ, যাই হোক না কেন সে একজন শ্রমিক। এখানে হেল্পার, অপারেটর, কাটারম্যান, মুচি, বুয়া যা আছে সবাই আমরা একত্রে কাজ করতে আসছি, একসাথে কাজ করবো। তাহলে সিদ্ধান্তটা হলো যে আগামীকালকে আজকের ভিতরে আমাদের দাবি যে ফ্যাক্টরি খুলে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আজকে জানাই দিবে আগামীকালকে কখন মালিক এই ফ্যাক্টরিতে বসবে, আর অন্য কোনো কারোর সাথে বসবো না। এই ফ্যাক্টরির যে মালিক, আগে আমরা চুক্তি করছি বাহার সাহেব আর মহিউদ্দিন সাহেব, এদের স্বাক্ষর আমাদের কাছে আছে। আমরা তাদেরকে চাই, তারা এসে বলতে হবে। আমরা শুনতে চাই না। এবং সেখানে স্পষ্ট থাকতে হবে ফ্যাক্টরি চালাবে কি চালাবে না। এই ফ্যাক্টরির কাজ অন্য জায়গায় নিয়ে গেছে, আমাদের পেটে লাথি মেরে এই ফ্যাক্টরি, মাদার ফ্যাক্টরি, এটা বন্ধ করতে পারবে না। তারা নতুন ফ্যাক্টরি কিনছে, তারা ইয়া কি বলেন অন্য ফ্যাক্টরি বলবো এটা বন্ধ করতে পারবে না, না পারে। সেই জন্য আমরা আবদার করবো, রিকোয়েস্ট করবো, ঠিক আছে। আর আগামীকালকে কখন বসবে সেটা আজকে জানাই দেবে, আমাদের নাম্বার নিচ্ছে। তারপর এখানে যারা আপনাদের শ্রমিকরা গেছিল তাদের নাম্বার নিচ্ছে, আমরাও সেনাবাহিনীর যে কর্মকর্তা ছিলেন তাদের নাম্বার এনেছি, যাতে আমরা সবাই জানতে পারি কখন বসবে। আগামীকালকে কখন বসবে সেই সিদ্ধান্ত জানাই দেওয়া হবে, ঠিক আছে। তাহলে আমাদের সিদ্ধান্ত কি, কারখানা খোলা থাকবে কি থাকবে না সেটা মালিক নিজে বলবে। দ্বিতীয় কথা হইলে যদি না চালায় তাহলে আইনগত সকল পাওনা দিয়ে যত শ্রমিক আছে মালিক ব্যতীত সবাই পাওনা দিতে হবে, সবাইকে রাখতে হবে, কোনো ছাঁটাই টার্মিনেশন চলবে না। ক্লিয়ার? আগামীকালকে সকালে জানাবে, কখন জানাবে সেটা আপনাদের মেসেজ যাইতে পারে। যদি না জানায় আপনাদের নাম্বার আমাদের কাছে দিবেন, যাদের নাম্বার আছে আমরা তাদেরকে জানাই দিব। সবাই অফিসের সামনে সেটা বলবে, শ্রমিকরা ঠিক আছে। আচ্ছা, ফোন দিয়ে জানাইতে হবে। তারপরেও বাকি সিদ্ধান্ত শ্রমিকরা নেবে, একটা নেবে না, এটা তো আমাদের কথা। তারপরেও যদি কোনো সিদ্ধান্তে গাফিলতি করে বিজেপি কলকাতা যেখানে যাওয়া লাগে আপনাদের দিয়ে সেখানে যাবো, আপনাদের দাবি আদায় করবো। আপনারা আমাদের কথা ছাড়া রাস্তায় নামবেন না, ভাঙচুর করবেন না। যদি লাগে আমরা আগে থাকবো, তারপরে আপনারা। গুলি যদি লাগে আগে আমাদের লাগবে, তারপরে অন্যদের। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। তারপরেও বলতে চাই যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সকল শ্রমিক যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের মালিকের যত ধরনের বেআইনি কর্মকাণ্ড আছে
সমস্ত কিছুকে আমরা লন্ডভন্ড করে দিতে পারবো। আমরা আইনের পক্ষে থেকে আমরা সবকিছু করতে পারবো। আর যদি আমরা যদি এই গ্রুপ সেই গ্রুপ সেইভাবে আমি এটা শুনবো না সেটা শুনবো তা না, সবাই ঐক্যবদ্ধভাবে আইনের মধ্যে থাকবেন। কোনো ভাঙচুর, কোনো আন্দোলন রাস্তায় নেওয়া যাবে না। আমার নাম্বার দিচ্ছে, আমাদের যারা তার নাম্বার দিচ্ছে সেনাবাহিনী। কালকে কখন মালিক ব্যক্তিটা আসবে সেটা জানাই দিবে। তারপর আমরা আপনাদের অনেক নাম্বার আমাদের কাছে আছে, অনেক নাম্বার আছে আমাদের খাতার ভিতরে। আমরা আপনাদেরকে দিতে পারবো। আপনাদের মেকানিক, সুপারভাইজার, ফ্যাক্টরি ম্যানেজার যারা আছে তারা তো বেতনটা তো মোবাইলে পাইতেন। সব নাম্বার কিন্তু কাগজ টাকা আছে, মেসেজটা আপনাদের মোবাইলে দিয়ে দিবে। তারপরেও আমরা কখন কিভাবে ফোন দেই, সবাই ফোন চার্জ দিয়ে রাখবেন, মোবাইলটা চার্জ দিয়ে রাখবেন। কোনো ফোন সাইলেন্ট বা বন্ধ করে রাখবেন না। আমরা ফোন দিলে যেন আপনারা ধরতে পারেন। আর সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সবাইকে সেনাবাহিনী এখানে দাঁড়াইতে দিবে না। আপনারা জাতির মধ্যে বাঁচাইছেন। আপনাদেরকে আমরা ডাকবো, আপনাদেরকে সেনাবাহিনীর মাধ্যমে হোক, প্রশাসনের মাধ্যমে হোক। ওকে, সবাই সকালবেলা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে?